তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি বিয়ে, বরযাত্রী, পাহাড় ঘোরা এসব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু রিসেপশনের ভিডিওটা দিতে আমার অনেক দেরি হলো। তার কারণ হচ্ছে আমার ছেলের শরীরটা খুবই খারাপ। এই সপ্তাহখানেক ধরে ডাক্তারখানা আর ঘর করতে হলো। তো ছেলেটাকে নিয়ে খুব ভুগলাম জানেন, এই সপ্তাহখানেক ধরে। তো এখন ছেলেটা একটু সুস্থ আছে, তো আমার মনে হলো ভিডিওটা যখন আমার কাছে আছে তখন আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি এই যে সামনের গেটটা তো আপনাদেরকে দেখালাম, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা। তো এখানে এসে আমার এই সাজুগুজুটা একটু দেখাচ্ছি, কেমন লাগছে আমাকে একটু বলবেন কমেন্ট করে। এই যে আমি আর আমার ছেলে, মোটামুটি খুব সুন্দরই করেছিল প্যান্ডেলটা। ওখানে বাইরে আমাদের সেলফি তোলার জন্য একটা জায়গা করা হয়েছিল। আর এই যে প্যান্ডেল, একদিকে লোকজন খাওয়ানো হচ্ছে আর একদিকে ওই যে বউ বর ওখানে আছে, সবাই গেস্টরা আসছেন, গিফট দিচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছেন। মজার একটা জিনিস আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আদিবাসী নৃত্য। সত্যি বলছি, আমরা তো ভাসান ডান্স, তারপরে নানা রকম ডিজেতে লাফালাফি করে নাচ গান করেছি, কিন্তু সত্যি বলছি এই সাঁওতালি নাচে না, এদের নাচের পা মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে হচ্ছে যেমন অল্প খরচে পুষ্টিকর খাবার হয়, মানে আমাদের এই নাচটা নেচেও আমাদের মনে হয়েছে খাটুনি কম, অথচ মনের এনজয়টা বেশি। আবার মানে খুব খুব ভালো লেগেছে। মানে এক কথায় বলতে গেলে এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি। মানে ওদের মতো অতটা ভালো পারছিলাম না, কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক, সবাই আনন্দ করেছি খুব। এমনকি আমার মা, মাসি, মামারা কেউ বাদ যায়নি। সবাই এই সাঁওতালি নৃত্যতে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো আমি ভিডিওটা করছিলাম বলে আমার নাচটায় মিস গিয়েছে, কিন্তু পরে নাচ করেছি। ওই ভাসান ডান্সের মতো তিরিং বিরিং করে লাফানোর থেকে এইরকম করে নাচ করার আনন্দটাই আলাদা। সবাই একসঙ্গে একই রকম নাচ, খুব ভালো লাগছিল। আমাদের গ্রামে হয় এরকম নাচ, কিন্তু কোনো সময় সাহস করে মানে নাচতে যেতে পারিনি ওদের সঙ্গে, পারবো কি পারবো না এই বলে। কিন্তু মাসিমণিদের এখানে শুধুই আদিবাসী, তো ওনারা নাচ করছিলেন এবং আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহস করে পারছিলাম না, প্রথমত পারছিলাম না, তারপরে দেখলাম হ্যাঁ বেশ কী সুন্দর পারছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, কী না পারে বলুন? মানুষ চেষ্টা করলে সব পারে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তো সবাই মিলে এই যে তালে তাল মিলিয়ে নাচ করছে। এখানে আমাদের অনেক বাঙালিও আছে, আদিবাসী আছে, আমিও ছিলাম। আমার মা, মাসি, মামা, মামি, যত আত্মীয় স্বজন আছে মোটামুটি সবাই একবার করে এই নৃত্য পরিবেশন করেছে। সবাই অংশগ্রহণ করেছিল এই নাচে। তো বেশ ভালোই লাগলো, বিয়েটা বেশ ভালোই এনজয় করলাম। অনেকটা বেশি দেরি হয়ে গেল তাই। তো ওই নাচ নাচার পরে একটুখানি ঝুমধারাক্কা না দিলেও তো হয় না, তাই এখানে শাড়ি টাড়ি খুলে সবাই বলল যে আমরা তো ওখানে নাচলাম, মজা করলাম, তা আমাদের একটু ডিজেতে নাচ হোক। আমি এত নাচ করি, লাফাঝাপা করি, তাহলে আমার নাচ একটু না হলে হয় বলুন? তাই আমি, আমার বৌদিরা, ভাইয়ের বউরা মিলে এখানে লম্ফঝম্প নাচ আমরা দিয়ে দিয়েছি। এখানে দারুণ মজা করেছি। এবার যতই ওদের সঙ্গে নাচি না কেন, যতই ওদের সঙ্গে আনন্দ করি না কেন, তবুও ভেতর থেকে মানে ওদের দেখে দেখে চেষ্টা করে করে নাচ করা একটা, আর মন থেকে খোলামেলা নাচ করার একটা আনন্দ আর আবেগই আলাদা বলুন? তাই এখানে একদম লাফিয়ে মন খুলে নাচ করলাম, দারুণ মজা করেছি সবাই মিলে। সকাল হলেই আবার বাড়ি ফিরতে হবে, তাই একটু লম্ফঝম্পটা একটু বেশিই করে নিলাম। আর গানগুলো লাগাচ্ছিল বেশ মনের মতো। তাই আর থামছি না, দেখুন ক্ষেপার মতো নৃত্য করেই চলেছি, থামার কোনো সিস্টেম নাই। মানে একটা হচ্ছে না তার একটা, আরেকটা হচ্ছে না তার একটা, সব থামিয়ে দিয়েছি আমরা। মানে আরও অনেকেই ছিল, সব থেমে গেছে। শেষমেশ আমরা এই ৩ জন টিকেছিলাম, আমরাও আর পারলাম না। এখন বাজে রাত্রি ২টো, এই পর্যন্ত লাফাঝাপার পর আর আমাদের শরীর যাচ্ছে না। তো আমরা বসে গেছি, এখন শুরু হয়েছে মেসোমশাইদের নাচ। তো যে মেসোমশাইয়ের ছেলের বিয়ে, তো সেই মেসোমশাই খুব আনন্দ করছে, বলছে ছেলের বিয়ে বলে কি অত কত চিন্তা করব, আমি একটু আনন্দ করেই নিই। তো বেশ ভালোই লাগছিলো, আমরা বসে একটু নাচ দেখলাম, তারপর আমরা বাড়ি চলে গেলাম। তো ভিডিও করে নিলাম মেসোমশাইদের। আর আমার মেসোমশাই কী ভালো নাচতে পারে, দেখুন খুব সুন্দর নাচতে পারে। এতটা বয়স হয়েছে তারপরে যে এত সুন্দর নাচ করছে, আমরা বেশ দেখছিলাম বসে বসে, খুব ভালো লাগছিল। আর আমার গলার অবস্থা দেখছেন, এই কদিন ধরে আমার শরীরটাও ভীষণ খারাপ, গলার অবস্থা একদমই ভালো নয়, ওই জন্যই তো আপনি ভিডিওটা দিতে পারিনি।
আপলোড করতে পারিনি, এডিট করতে পারিনি। ছেলের আমার দুজনেরই খুবই শরীর খারাপ, তো ছেলের শরীরটা একটু বেশিই খারাপ ছিল, সেই জন্যে আর ভিডিও নিয়ে অতটা কিছু ভাবছিলাম না। তো ছেলে এখন সুস্থ আছে, ওই জন্য ভিডিওটা নিয়ে ভাবলাম। তো আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, আজ আমার ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী দিনে আমারও ইচ্ছে করবে আরও ভিডিও দিতে। তো চলুন, আজকের মতো টাটা।